স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাস মাইনরের নতুন সিলেবাস তাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। তোমাদের সঙ্গে আজকে সেই সিলেবাসটাই শেয়ার করে নেব এবং এই নতুন সিলেবাস কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেই প্রক্রিয়াও তোমাদের আমি দেখিয়ে দেব। বিশেষ করে তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমাদেরও কিন্তু ইউরোপের ইতিহাস পড়তে হবে। যাই হোক, তোমরা সিলেবাসটা দেখো, নতুন সিলেবাসটা কি আছে, তাহলেই সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই সিলেবাসটা দেখে নাও। এমনকি তোমরা যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো, তোমরাও কিন্তু এটা দেখতে পারো, কারণ ওখানে প্রতিটা সিলেবাস কিন্তু ক্লিয়ার মেনশন করা আছে। দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সাইডে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছ। দেখো, তোমরা প্রথমেই কি করবে, প্রথমেই তোমরা গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নেওয়ার পর যেখানে সার্চের অপশান আছে সেখানে সিইউ লিখে সার্চ করবে। দেখো, সিইউ লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং তারপরে এখানে দেখো, আমি যেখানে মার্কিং করে দেখাচ্ছি এই পোর্শনটা, এই মার্কিং করছি যেখানে সিইউ মানে সিসিএফ ইউজি, এখানে তোমরা কিন্তু টাচ করবে। টাচ করার পরে দেখো, আমি টাচ করলাম। দেখো, টাচ করার পরে এখানে সিলেবাসের জায়গায় টাচ করব। সিলেবাসের জায়গায় টাচ করার পরে এখানে দেখো একদম 1 নম্বর যে অপশানটা আছে সেখানে তোমরা টাচ করবে। সিলেবাস বলে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। দেখো, এই পেজটাকে নিচের দিকে একটু ধরে রিফ্রেশ করে নেবে। রিফ্রেশ করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, সেখানে তোমরা কিন্তু ইতিহাস পেয়ে যাবে, অর্থাৎ হিস্ট্রি। দেখো, আমি মার্কিং করেছি যে জায়গাটা, এখানে তোমরা হিস্ট্রির যে পোর্শনটা আছে সেখানে পেয়ে যাবে। তারপরেই তোমরা এই ইতিহাসের জায়গাটা থেকে তোমরা সিলেবাসটায় টাচ করবে। সিলেবাসটা টাচ করার পরে ওপর দিক থেকে দেখো, ভালো করে দেখো, ওপর দিক থেকে সেকেন্ড যেটা আছে অর্থাৎ 13/10/2025 ডেটে দেখো, যেটা আমি মার্কিং করছি এইটা, এই সিলেবাসটা দেখো, এই সিলেবাসটা তোমাদের আমি ডাউনলোড করে দেখাবো। 13/10 দেখো, এখানে দেখো প্রতিটা সেমিস্টার, ভালো করে বিষয়টা বুঝবে। দেখো, প্রথম সেমিস্টার থেকে প্রত্যেকটা সেমিস্টার এখানে কিন্তু আছে। এটা আছে প্রথম সেমিস্টারে, দেখো এটা প্রথম সেমিস্টার আছে, তারপরে সেমিস্টার 2, সেমিস্টার 3, প্রত্যেকটা সেমিস্টার আছে। আমাদের দরকার হচ্ছে 5th সেমিস্টার। 5th সেমিস্টারটা দেখে নাও। 5th সেমিস্টার দেখো, আমি মার্কিং করে তোমাদের দেখাচ্ছি। 5th সেমিস্টারটা দেখো। 5th সেমিস্টারে যাদের 4 ইয়ার মেজর আছে, ঠিক আছে, যারা অনার্সের স্টুডেন্ট, ইতিহাস অনার্স এবং অন্যান্য অনার্সের স্টুডেন্ট আছো তোমরা, দেখো ইতিহাস অনার্স যারা আছো, দেখো তোমাদের ডিএসসিসি 9 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1605 এবং তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1606 থেকে 1750 এবং তারপরে হিস্ট্রি অফ ইউরোপ, হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই 4টে পেপার তোমাদের অনার্সদের আছে যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো তোমাদের। এবং তোমরা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো এবং ইতিহাসটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের দেখো এখানে ক্লিয়ারভাবে কি লেখা আছে, লেখা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750, দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750। আরেকটি আছে কি হিস্ট্রি অফ ইউরোপ 1403 থেকে 1650, 1403 থেকে 1650। এই দুটো পেপারেরই সিলেবাস আর সাজেশান আমি কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, 3 ইয়ার্স এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, দেখো তোমাদের যেখানে সিলেবাসটা আছে মার্কিং করেছি। যারা জেনারেলের স্টুডেন্ট আছে তাদের কি আছে, তাদের সিসি6 হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হচ্ছে, সিসি7 হিস্ট্রি অফ ইউরোপ পড়তে হচ্ছে। এবং তোমরা যারা অন্য কোনো সাবজেক্টে এমডিসি আছে এবং এই সাবজেক্টটা ইতিহাস সাবজেক্টটা মাইনর রেখেছো, তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে, ভালো করে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206, হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206 এটা পড়তে হচ্ছে। আরেকটা পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সিলেবাস কিন্তু একদমই ব্যাপক পরিবর্তন। অর্থাৎ এখানে প্রথমের যে পেপারটা পড়তে হচ্ছে 750 থেকে 1206, দেখো এই সিলেবাসটা কিন্তু অনার্সদের নেই, অনার্সদের সেটা পড়তে হচ্ছে 300 থেকে 750। তোমাদের আবার ওই 750-এর পর থেকে পড়তে হচ্ছে এমডিসি স্টুডেন্টদের। এবং
যেটা অনার্সের স্টুডেন্টদের হিস্ট্রি অফ ইউরোপ পড়তে হচ্ছে, সেটাই এমডিসি কোর্সের স্টুডেন্টদেরও তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ পড়তে হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে এবং এই সিলেবাসের ওপর পড়বে। এবং যদি কলেজ তোমাদের পড়ায় অন্য কোনো সিলেবাস, ভালো করে শোনো, যদি কলেজ অন্য কোনো সিলেবাস পড়ায়, কারণ কলেজ সবসময় কি করে, স্যারেরা হয়তো সিলেবাসটা দেখছে না, ঠিক আছে, অনেক কলেজ আছে সিলেবাসটা হয়তো দেখছে না বা ফলো করতে পারছে না, কোনোভাবে বুঝতে পারছে না, সেক্ষেত্রে কি হয়, অন্য সিলেবাস পড়ায়, কিন্তু ছাত্রছাত্রীরা একটা সমস্যায় পড়ে, পরীক্ষার সময় গিয়ে কলেজ আবার তাদের কিন্তু কনফার্ম করে যে না, তোমাদের এই সিলেবাস নয়, এই সিলেবাস। তোমাদের বলবো তোমরা এই ভিডিওটাকে অবশ্যই বিভিন্ন জনদের মধ্যে শেয়ার করে দেবে এবং কলেজেও তোমরা গ্রুপে শেয়ার করতে পারো এবং সেখানেও সবাই কিন্তু এই ভিডিওটা দেখে অবগত হবে এবং সঠিক সিলেবাসটা পড়তে পারবে। কারণ এখানে যে সিলেবাস আছে সেই সিলেবাসের ওপরেই ক্যালকাটা ইউনিভার্সিটি যখন পরীক্ষা নেবে কোয়েশ্চেন পেপার তৈরি করবে। এবং তোমরা যদি অন্য সিলেবাস পড়ো, অন্য যে কোনো সিলেবাস পড়ো কলেজের কথা শুনে, বা কেউ যদি বললো তোমাদের অন্য সিলেবাস পড়তে, অন্য সিলেবাস পড়ো, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, প্রত্যেকে যাতে বিষয়টা বুঝতে পারে এবং সঠিক সিলেবাস পড়তে পারে এবং সঠিক সিলেবাস পড়াতে পারে, ঠিক আছে। এবং তোমাদের যে মতামত আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।